তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN5 পেপার এবং MN6 পেপার এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা MN5 পেপারের সাজেশানটা দেখো। তোমরা জানো যে তোমাদের 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে। দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের শেষে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। প্রথম প্রশ্ন, ভারততত্ত্ব কীভাবে ভারতীয় সমাজতত্ত্বের বিকাশকে প্রভাবিত করেছিল। পরের প্রশ্ন, ভারতের সামাজিক পরিবর্তনের বিষয়ে MN শ্রীনিবাসনের মতামত আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় উপজাতিদের নিয়ে ভেরিয়ার এলউইন এর মতামত আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ডিপি মুখার্জির ঐতিহ্য ও আধুনিকতা সম্পর্কে মতামত বিশ্লেষণ করো। নেক্সট, প্রগতি সম্পর্কে বিনয় কুমার সরকারের মতামত আলোচনা করো। পরের প্রশ্ন, GS ঘুরের জাতি ও বর্ণ সম্পর্কিত ধারণা আলোচনা করো। নেক্সট আছে দেখো, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে ভারতীয় সমাজ বিশ্লেষণের প্রয়াস আলোচনা করো। জাত ব্যবস্থা সম্পর্কে ঘুরের ধারণা ব্যাখ্যা করো। এই প্রথম 8টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের যে প্রশ্নগুলো আছে দেখো, তারপরেই 5 নম্বরের প্রশ্ন আলোচনায় আসছে। MN শ্রীনিবাসের সংস্কৃতায়নের ধারণা। ডিপি মুখার্জির মতে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর সমাজতাত্ত্বিক ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট আছে, নগর ও সভ্যতা সম্পর্কে ঘুরের চিন্তাভাবনা ব্যক্ত করো। নেক্সট হচ্ছে, বেঙ্গল স্কুল এবং বিনয় সরকার অগ্রগতির ধারণা আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন, জাত ব্যবস্থা সম্পর্কে ঘুরের ধারণা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আছে যে ভারতীয় সমাজতত্ত্বে কাঠামোগত ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি কী। পরের প্রশ্ন, জাত ও জাতির মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, প্রভাবশালী জাত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। নেক্সট, ভারতীয় সমাজ প্রসঙ্গে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন, পাশ্চাত্যকরণ সম্পর্কে MN শ্রীনিবাসনের ধারণা সংক্ষেপে লেখো। তারপরে আছে, শ্রীনিবাসের মতে সামাজিক পরিবর্তনের ওপরে নগরায়নের প্রভাব কী। নেক্সট, MN শ্রীনিবাসনের সংস্কৃতায়নের ওপর সংক্ষিপ্ত টিকা। ভারতীয় ঐতিহ্যের পরিবর্তনের যে 3টি নীতির কথা ডিপি মুখার্জি বলেছেন তা আলোচনা করো। তারপরে দেখো, নেহরুর এলউইন পলিসি কি। ডিপি মুখার্জির ঐতিহ্য বলতে কি বুঝিয়েছেন। এই 11টা প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে কিছু 5 নম্বরের এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এবারে তোমাদের MN6 পেপার এনভায়রনমেন্টাল সোশিওলজি এই পেপারের সাজেশন দেখো। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই দুটি পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবারে MN6 পেপার 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, পরিবেশ সমাজবিদ্যা বলতে কী বোঝো, এর উৎপত্তি ও বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, উন্নয়ন, উৎখাত, পুনর্বাসন এর প্রধান সমস্যাগুলি কী কী, এই সমস্যাগুলির সমাধানে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। তারপরে সোশ্যাল ইকোলজি বা সামাজিক পরিবেশবিদ্যা কী, এর মূল নীতি ও মারে বুকোচিন এর অবদান আলোচনা করো। পরের প্রশ্ন আছে, চিপকো আন্দোলনের পটভূমি, প্রধান দাবি, সামাজিক পরিবেশগত প্রভাব আলোচনা করো। এবার এটা ঘুরিয়ে চিপকো আন্দোলন সম্পর্কে টিকা লেখো, এইভাবেও আসতে পারে। পরের প্রশ্ন আছে, বিশ্ব পরিবেশ রাজনীতি বলতে কী বোঝো, এর প্রধান সমস্যাগুলি ও তার সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কী, এর প্রধান কারণ, সামাজিক প্রভাব এবং নিয়ন্ত্রণের উপায়গুলি বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন, ইকো ফেমিনিজম বা পরিবেশ নারীবাদ কী, পরিবেশ আন্দোলনে এর মূল দৃষ্টিভঙ্গি ও গুরুত্ব বিশ্লেষণ করো।
তারপরে পরিবেশ আন্দোলনের ধারণা ও প্রকৃতি আলোচনা করো। ভারতে পরিবেশ আন্দোলনের উত্থানের কারণ ও বৈশিষ্ট্য। এখানে দেখো, এখানে প্রথম 6টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। তারপরে নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান কারণ, লক্ষ্য বা সাফল্য ব্যর্থতা। জলবায়ু পরিবর্তনের সামাজিক প্রভাবগুলি বিশ্লেষণ করো। এই সমস্যার মোকাবিলায় পরিবেশ সমাজবিদ্যার ভূমিকা কী হতে পারে। তারপরে পরিবেশ সমাজবিদ্যার পরিধি ও গুরুত্ব আলোচনা করো। এই অধ্যয়নের মূল বিষয়বস্তু। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন, পরিবেশ সমাজবিদ্যার দৃষ্টিভঙ্গি সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপরেই আছে ইকো ফেমিনিজমের মূল ধারণাগুলি কী, চিপকো আন্দোলন সম্পর্কে টিকা, গ্রিনহাউস গ্যাসের প্রভাব, উন্নয়ন জনিত উৎখাতের ওপর একটি সংক্ষিপ্ত টিকা, পুনর্বাসনের সমাজতাত্ত্বিক সমস্যাগুলি আলোচনা করো, ইকো ফেমিনিজমের বিভিন্ন প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো, সোশ্যাল ইকোলজি বা সামাজিক পরিবেশবিদ্যার প্রধান বৈশিষ্ট্য, নর্মদা বাঁচাও আন্দোলনের ওপর টিকা। তারপরে আছে পরিবেশ আন্দোলনে সামাজিক ও রাজনৈতিক তাৎপর্য, পরিবেশ বিশ্ব পরিবেশ রাজনীতির ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলি কী। নেক্সট হচ্ছে জলবায়ু পরিবর্তনের সামাজিক বৈষম্যগুলির প্রভাব আলোচনা করো। তারপরে পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িত যে কোনো একটি ভারতীয় জনজাতি বা আদিবাসী গোষ্ঠীর ভূমিকা। নেক্সট পরিবেশগত বিচারের ধারণাটি লেখো, সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে লেখো। এই হচ্ছে তোমাদের দুটো পেপারের কমপ্লিট সাজেশান।